21 বছর পর আবারও শ্বশুরবাড়িতে এলেন সিলেটের দামান তারেক রহমান। সিলেটের মেয়ে ডাক্তার জুবাইদা রহমানকে নিয়ে তিনি যখন শ্বশুরবাড়িতে ঢুকেন তখন ঘড়ির কাঁটায় রাত প্রায় 1:30 বাজে। প্রথমেই ফুল দিয়ে স্বাগত জানানো হয় তাকে। তারপর কিছুক্ষণ শ্বশুরবাড়ির লোকজনের সাথে খুশ গল্প। এ সময় সে লোকদের সাথে শিশু সুলভ মজাও করেন তারেক রহমান। তারপর রাতের ডিনার। সেখানে সিলেটের রীতি অনুযায়ী সিলেটের জামাইকে দেয়া হয় সাগর আনাও। সালে সর্বশেষ বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এবং সিলেটের জামাই এই শ্বশুর বাড়িতে এসেছিলেন। আজকে তিনি এসেছেন। অধীর আগ্রহে অপেক্ষায় ছিলেন শ্বশুর বাড়ির জন্য। লোকেরা তাকে স্বাগত জানিয়েছেন এবং এখন মধ্যরাতেও জনাব তারেক রহমান সারা দিনের ক্লান্তি সত্ত্বেও এখানে তিনি সবার সাথে খুশ মেজাজে কথা বলছেন। আমরা এই মুহূর্তে আছি শিলামের বিরাইমপুর আমাদের বোন জুবাইদা রহমানের বাপের বাড়িতে, এবং সবাই খেয়েছেন কিনা সেটিও তিনি জিজ্ঞেস করছেন। ডিনার শেষে শ্বশুরবাড়ির স্বজনদের নিয়ে কেক কাটেন তারেক রহমান ও ডাক্তার জুবাইদা রহমান। একে অন্যকে কেক খাইয়ে দেন তারা। একটু খাওয়া দিতে হবে না? ভাবি ভাইয়া কিন্তু খাবে না? ভাইয়া ভাবি একটু খাওয়াতে, ভাবি খাওয়াবে আপনাকে। আপনি সামনে গেলে দীর্ঘদিন পর পরিবারের জামাইকে কাছে পেয়ে উচ্ছ্বসিত ছিলেন ডাক্তার জুবাইদা রহমানের চাচাতো ভাই বাবর আলী খান ও জাহাঙ্গীর আলী খান। ফুল দিয়ে বরণ করছে আমার বোন, আমার মা, আমার ভাবি, আমার চাচাতো বোন যারা আছে সবাই এখানে। আমার বোনকে, দুলাভাইকে, দুজনকে এখানে ফুল দিয়ে রিসিভ করা হলো। তারপরে উনি তো বসেই প্রথমেই আমাদের খানিটা রেডি করা ছিল, উনি ওই জায়গায় বসে গেলেন। একদম যে ঘরের যে জামাই, এই জামাইয়ের মতো উনি খাইছে। কোনো ওনার মধ্যে যারা ওনাকে চিনেন ওনাকে দেখবেন উনি একদম সাদা মনের মানুষ। তো উনি আমরা যে খানিগুলো আয়োজন করেছিলাম সেই খানিগুলো উনি খুবই এনজয়ের সাথে খেয়েছেন। এই খানিগুলো আমাদের বাড়ির যে বিশেষ করে আপা বলছিল যে যতগুলো খানি হবে এই খানিগুলো যাতে আমাদের বাড়িতেই কুক করা হয়, এমন বাড়ির জিনিসগুলো হয়, চাউল, মাছ, বইকানা। তো আমার বন্ধু উনি এটা কুক করছেন, শিয়াব আহমদ। তারপরে ভাইয়াকে আমরা একটা ডিজার্ট দিয়েছিলাম, যেটা আমাদের ক্ষীরের ডিজার্ট। উনি ওটা খুবই ভালো লাগছে, আপারও ভালো লাগছে এই ক্ষীরের ডিজার্টটা ওনাদের। তারপরে আমার ফ্যামিলির সবাই ওই জায়গায় ফটো তুললাম। তারপরে আমরা এটা সাগরনা ওনার জন্য আমার ভাইয়াকে বললাম যে সিলেটের তো একটা ঐতিহ্য আছে সাগরনা, তো সাগরনাটা ওনার সামনে আমরা নিলাম। তারপরে ওই সাগরনাটা ওনাকে দিয়ে আমরা টাচ করলাম, ওই জায়গায় কাটলাম। পরে ভাইয়াকে নিয়ে আমরা সিটিং রুমে আমাদের ওই জায়গায় নিয়ে আসলাম। আমাদের ফ্যামিলির পক্ষ থেকে একটা ওয়েলকাম কেক ছিল। তো ভাইয়া, আপা,
ফ্যামিলি মেম্বার সবাই মিলে ওই কেকটা আমরা কাটছি। আপনি ওনাকে দেখলে বুঝতেই পারবেন না যে উনি আগামী এই দিনের প্রধানমন্ত্রী, এত সাদা মনে হয় সবার সাথে মিশে গেছেন। ইভেন উনি যখন বাড়ি থেকে বের হয়ে যান, আপাত গাড়িতে উঠে গেছেন, ভাইয়া একদম বাড়ি থেকে হেঁটে আমাদের মেইন গেট পর্যন্ত উনি ওই জায়গায় হেঁটে গেছে, আপনারা দেখতে পারবেন না। বিকজ অনেক লোক ছিল, তারপরেও ভাইয়া জনগণের সাথে হেঁটে গেছে। উনি চিন্তাই করেন না যে ওনার সিকিউরিটি বন্ধ গেছে। আর ভাই বাবরালে খান অস্ট্রিটের মতো উনিও ওর সাথে ছিলেন। আমরা সবাই মিলে মানে খুব আনন্দ করছি যে আপা আসছে, দুলাভাই আসছে, মানে সবাই খুব আনন্দিত যে আমরাও খুব খুশি হয়েছি যে তারা পাইয়া। উনি বলছেন খাবারটা খুব পচা হয়েছে। আমি বললাম তাহলে তো আমি শেফ হিসাবে পচা। আরে না না, চমৎকার খাবার হয়েছে, তুমি নিজের হাতে রান্না করছো, এটা তো অনেক ভালো হয়েছে এই সেই। কারণ উনি তো আমাকে চিনেন সেই 2004 সালে যখন সিলেটে আসছিলেন, তখন থেকেই তো ওনার সাথে আমার ভালো একটা সম্পর্ক, চিনেন। কোনটা বেশি খাইছেন উনি? উনি আসলে পাবদা মাছটা খাইছেন, আর উনি চিংড়ি মাছ খাইছেন, আর উনি মুরগিটা খাইছেন। ওই যে মুরগি, ওয়াইল্ড রেঞ্জের যে মুরগি, বিফ সাত করা একটু সবকিছু কিন্তু টাচ করছেন উনি একটু একটু। আর উনি কিন্তু প্রচন্ড ক্ষুধার্ত ছিলেন, আপনারা জানেন তো। উনি প্রোগ্রামে আসার কথা রাত 9টায়, কিন্তু 1:30 বাজছে আমরা এখানে খাওয়াইতে খুবই ক্ষুধার্ত ছিলেন। তো আলহামদুলিল্লাহ উনি তৃপ্তির সহিত খাইছেন, এবং ওনার সাথে যারা ছিল সবাই খাইছেন, এবং বেশ আমরাও বেশ উৎফুল্ল যে নিজেরা ওনাকে সার্ভ করতে পারছি আর কি। আমরা আসলে আমাদের তো অনেক কিছু ইচ্ছা ছিল, কিন্তু উনার কিছু চাহিদা ছিল, সেই অনুপাতে আমাদের যে ওয়ার্ল্ড রেঞ্জের চিকেনগুলো, এখানে লোকাল যে চিকেন যেগুলো ওয়ার্ল্ড রেঞ্জের চিকেন, তারপরে যে গলদা চিংড়ি, পাবদা, ইলিশ মাছের 2টা পদ ছিল। একটা ছিল গ্রিল হিলসা, আরেকটা ছিল এই মাস্টার্ড হিলসা, সর্ষে ইলিশ যেটা বলা হয়। তো আরেকটা ছিল রুই মাছ, আর পাবদা মাছ তো ছিলই, সাথে ওই যে টাকি মাছ এবং লাই পাতা দিয়ে একটা ভর্তা, সিলেটের যে ঐতিহ্যবাহী একটা খাবার এটা ছিল। গরু মাংস দিয়ে সাত করা এটা ছিল। তারপর সবজি ছিল, ডাল ছিল, সবশেষে ডেজার্ট হিসাবে যে আমরা ক্ষীর মিক্স, যেটা আমরা ফিরনি যেটাকে বলি, সেটাও ছিল।